হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। তো 4টের বেশি বাজে, তাই জন্য গুড ইভিনিং বলে দিলাম, কিন্তু এখনও বেলা কিছুটা আছে, এখনও বেলা পুরো পড়ে যায়নি। সূর্য এখন অস্ত যাচ্ছে, এই দেখো সূর্য এখন পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর এই যে আমার মা এখন আম্বলি শাক তুলছে এখানে, এই দেখো। অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না ঠিকঠাক করে, ব্লগিং তো করা ছেড়েই দিয়েছি বলতে পারো অনেক দিন ধরে। মন মানসিকতা ভালো না লাগলে না আর কিছু করতে ইচ্ছা করে না, সত্যি কথা এটা। তো আমাদের বাড়িতে এখন একটু সিচুয়েশান এরমই চলছে, তাই জন্য আমি একটুখানি এখন ভিডিও করছি না সেরকম একটা। তো আজকে এই যে বিকালবেলা মাঠে আসলাম, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা ভিডিও শুরু করি, জানি না কখন গিয়ে শেষ হবে বা কী হবে, চলো দেখতে থাকো। এখন মাঠে এসেছি, মা হচ্ছে এখানে আম্বলি শাক তুলছে, বললামই তো, আবার বলছি। তো বাড়িতে বাবার শরীরটা যেহেতু ভালো না, দুদিন ধরে তো বাবা কাজেও যাচ্ছে না, বাড়িতেই আছে। তো শরীরটা ভালো না বলে আমাদের সবারই একটু মন মানসিকতাটা এখন খারাপ আছে। কি হয়েছে না হয়েছে অত ডিটেলসে আমি এখন বলতে যাচ্ছি না, কারণ বলতে গেলে আমাদের নিজেরও খারাপ লাগে। আর এই আর কি এখন মা এখান থেকে শাকটাক তুলবে, তারপরে আমরা বাড়ি যাব। দিয়ে দেখি এখানে জ্বালানি নিতে এসেছিলো, তো কয়েকটা জ্বালানি হয়তো নেবে, তারপরে বাড়ি যাব, গিয়ে দেখি কি করি না করি, বিকালবেলা কি করি না করি সব কিছু তোমাদের সাথে চলো শেয়ার করব। আর দাঁড়াও, তোমাদের সাথে মাঠের পরিবেশটা আগে শেয়ার করে নিই, খুব সুন্দর লাগছে দেখতে আজকে। দেখো মাঠে না কেউ একটা কাজ করছে ওখানে, তোমাদের ভালো করে দেখাই। এই যে ওই দেখো জমি কোপাচ্ছে, আল দিচ্ছে, হয়তো ধান মানে ধানের লাগাবে, তাই জন্য। মানে এই যে ধানের, এই দেখো এইদিকে কিন্তু সবাই ধান লাগিয়ে ফেলেছে, এইদিকে দেখতে পাচ্ছ ধান লাগিয়ে ফেলেছে, মানে যে ধানের যে পাতাটা বলে অ্যাকচুয়ালি, সেই পাতা লাগিয়ে ফেলেছে। আর পুরো সবুজ মনে হচ্ছে না, সবুজ ওই খেলার মাঠগুলো যেরকম হয় দেখতে, পুরো ওরকমটা লাগছে দেখতে এখন এখানটা। আর এই দিকটাও দেখো, এদিকে আছে সবাই লোকজন, দেখি ঘুরে বেড়াচ্ছে, কারণ এই যে রোদ, যেহেতু হালকা হালকা একটা মিষ্টি রোদ, এই রোদে না সবাই রোদ খেতে এসেছে মাঠে আমাদের মতো। আমরা তো রোদ খেতে আসিনি অ্যাকচুয়ালি, আমরা এসেছি কাজে। এই যে মা আমার শাক তুলছে এখানে। তোমাদের কার কার এরম পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমরা চাইলে কিন্তু এখানে এসেও কি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাট ওই হয় না আর কি, সারাদিন কাজের ফাঁকে আর হয় না। 2 মিনিট শান্তভাবে তোমাদের সাথে চলো এই পরিবেশটা শেয়ার করি, দেখবে কি ভাল লাগে, এত সুন্দর পাখির আওয়াজ। আমার গলাটা আর ভাল লাগছে না জানি এখন। এটা হচ্ছে শালবন, কি ভাল লাগে এরম নিস্তব্ধ পরিবেশ। ঝিঝি পোকার আওয়াজ দেখো, শোনো, শুনলে ঝিঝি পোকার আওয়াজ কি ভাল লাগে না শুনতে। আর ওই যে মা যাচ্ছে, ও মা আমি নেব, পারবো নিতে, তো কি হয়েছে একটা নি যাই। হ্যাঁ, তো এই দেখো এখান থেকে জ্বালানি, এই যে জ্বালানি একটা দেখে আমি নিয়ে যাই, একটা কমবে তাহলে। চলো তুমি যাও, আসছি আমি। এই জ্বালানিগুলো না এখন যদি এখান থেকে না নিয়ে যাওয়া হয়, তাহলে এই জ্বালানিগুলো আর থাকবে না। হ্যাঁ, সেই অন্য লোকে নিয়ে চলে যাবে, যেহেতু মাঠের ভিতরে তো, তাই মা বললো যে এক হাতে নিয়ে যাই আমরা। এই যে ধরেছি এই হাতে। এখানে দেখো সব গরু বেঁধে রেখেছে। আকাশটা বেশ নীল আজকে, মেঘ করেনি, রোদটা আজকে ভালো আছে, নাহলে যা অবস্থা হয়। ও
মা একটা কথা বলবো, এই দেখো ঘুটে মানে গোবর দিয়ে ঘুটে দেয়, ঠিক আছে? এই দেখো একজন আমার শোনো না, গোবর দিয়ে তো ঘুটে দেয়, ঠিক আছে? তাহলে এই যে ঘুটেগুলো যে মানে এইখানে ঘুটে বলছি, এই যে গোবরগুলো যে এরা এখানে ইয়ে করে রাখে, পটি করে রাখে, মানে ওই যে গোবর পেরে রাখে, যাই হোক না কেন, এবার ওই গোবরগুলো শুকিয়ে কেন ঘুটে হয় না? তা কেউ তো নিয়ে যায় না এসে। জ্বলবে আগুন? ও আমার মনে এই প্রশ্নটা ছিল অনেকদিন ধরেই, যে গোবর পড়ে থাকলে সেটা দিয়ে তো ঘুটে হয় না। এই যে এইটা আমাদের এই জমি, এই জমিতে এখন হচ্ছে গিয়ে এগুলো ফেলে দিয়ে যাব, তাহলে আর কেউ নিতে পারবে না। ও মা পুরো নামা লাগবে না, এখান থেকে ছুঁড়ে পারবো। আমি বলি শাকটাই বাবা, আজকে পুরোটাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। কি করে মাঠ দিয়ে জ্বালানি নিয়ে আসলাম, আরো অনেক জ্বালানি আছে, ওগুলো আনতে হবে। এই দেখো এই জমির এখানে রেখে দিলে আমাদের ওই দূরে মানে থাকলে না নিয়ে যাবে, তাই জন্য নিয়ে আসলাম। এই দেখো এই মোটা মোটা জ্বালানিগুলো যদি সব লোকে নিয়ে যায় তাহলে আর ভালো লাগে তখন, তাই না? কাঠের উনুনে রান্নাই করি না, মা তো এমনিতেই কাঠের উনুনে রান্না করে। এই দেখো কটা নিয়ে আসলাম, চল আর কটা নিয়ে আসি। হ্যাঁ, আর এই দেখো এখানে আবার ঘুটে দিয়েছে। তো গ্রামের বাড়িতে তো এরকমই হয় নর্মালি, সব নিজেদের জ্বালানি টালানি দিয়ে। এইখানেও মা এই গাছগুলো কেটে দিলে কত জ্বালানি, এগুলো কি যজ্ঞ ডুমুর গাছ? ও এগুলো কেটে দিলেও তো অনেকটা জ্বালানি হয়ে যাবে তোমার। চলো নিয়ে আসি গিয়ে। কিসের কিসের? জীবন গাছে। কে জানে বাবা আবার ডাকে নাকি, সেই ভয়তে তাড়াতাড়ি করে করে নিচ্ছে আমরা। দেখো এইখান দিয়ে উঠতে হয়, অনেকটা আপ ডাউন। এই যে আমাদের রাস্তা, আর রাস্তার এই জন্য ওর গরুগুলো এরকম ডাকাডাকি শুরু করেছে, আমাদের জ্বালানি পার করে আসছে। হ্যাঁ কে এসছে দেখো, এইবার আমরা কি করে যাবো জ্বালানি আনতে, দেখতে পাচ্ছ? হবে না ও মা পালাও, চল চল। ওই দেখো দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না তো এখন। এই তো এই দেখো কি প্রকাণ্ড, দেখো ওরে দেখলে তো আমাদের এমনিই ভয় লাগে। আমরা দরজা আটকাই, দেখলে আমরা এমনি দরজা জানলা আটকে দিই ঘরের, এত ভয়। আরে আগের দিন চলে এসেছিল না বাড়িতে মা আমাদের, সেই মাঠেতে যাবো এখন, রাস্তায় উঠবে কিন্তু। চলে আসো চলে আসো মা পালাও। চলে ওরে বাবা ওই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাচ্ছি, ভিজা হালকা হালকা আছে, ও বাড়ি গেলে শুকিয়ে যাবে এখানে। আর এই যে মা একদিকে শাক আর একদিকে এই পাতা জ্বালানি নিল। হ্যাঁ ওই বালিশের কাবার দুটো নিতে হবে, এই যে নাইটি মাইটিগুলো। তো এই যে উনুন দেখো, আমাদের উনুন তো দেখাইনি তোমাদের সাথে, শর্টসে তো দেখেছো। এই উনুনটা মা কালকে বললো কমপ্লিট করবে, একটু বাকি আছে কাজ বাজ ওইটুকু। আর এই যে জামা কাপড় তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে পুরো আমার সন্ধেবেলা রাতটা কি করি না করি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে হয়তো ভালো লাগতে পারে। আর এই দেখো মার চ্যানেলে কালকে একটা ভিডিও শ্যুট হবে, তাই না মা? হ্যাঁ, তোমরা কি কে কে আমার মার চ্যানেল দেখো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি কেউ দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বলবে, হ্যাঁ জানিও আমাদের। তো এই যে ঘরের দিকে যাচ্ছি, এই যে এটা হচ্ছে ওদের বিচুলি গাদা। এখান থেকে দেখো এই জায়গাটা একটু উঁচু নিচু টেরা ব্যাকা মতো আছে, দেখো আমাদের বাড়ির এরিয়া না, এদিক ওদিক বাবা। এসে গেছি বাড়ি। উঠোনটা আজকে ভেজা, শুকনো না। দেখো উনুনটা, ও মা শুধু উনুনটা কেন গো শুকনো, আশেপাশের জায়গা তো ভিজা। আগুন জ্বলে, বৃষ্টি হলো না, বৃষ্টিতে সাইড গুলো ভিজে গেছে, আর ওটা আগুন জ্বলে, সেজন্য টান ওই জায়গাটায় বলে। এই যে বস্তাগুলো নিয়ে গেছিল তখন মা। চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে ঘরের দিকে যাই, আগে মেলে দিতে হবে এগুলো ঘরে। দেখো এখন মা হচ্ছে যাবে জল আনতে, এই যে
কলসিতে করেই নিয়ে আসে খাওয়ার রান্নার জলটা, কলসিতে করে নিয়ে আসে আমাদের ঘরে, কলসিতে করে নিয়ে আসে, কেনা জল আসে, সব জলই আসে মোটামুটি। আর এই যে বাড়িটা না ক্যামেরাটা ভিজে ভিজে, দেখো ক্যামেরা কিরম বাজে দেখতে লাগছে। এই যে বুনুর ফুল গাছ, এই যে যাচ্ছে এখন মা জল আনতে, রান্না করার জন্য। সব নিশ্চয়ই লোকজন রয়েছে। ঠিক লাগে? আমার এখনো লাগছে না, কাজ করে বেড়াচ্ছি তো। বসি জল ছিল ওই যে কাজ কর, দুজনে দুই বলটা নিয়ে খেলা। আমি এই বলটা নিয়ে খেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এখন আমি চা বসাবো। তো ভাবলাম চলো ভিডিওটা যখন করছিলাম ভিডিওটা শুরু করি। তো চা বসাবো, আর আমার মুখটা ভীষণ কেমনটা হয়ে গেছে জানি না কেন। তো যাই হোক, ঠান্ডা লেগেছিলো, 3 দিন ধরে ওষুধ খেয়ে, তারপর ঠান্ডাটা এখন একটু কমেছে, মানে একটার পর একটা লেগেই আছে বলতে পারো। তো যাই হোক চা বানাবো, আর ওইদিকে বাবার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। মা আবার দোকানে গেলে একটু চানাচুর আনতে, একটু চানাচুর মুড়ি খাবো আমরা সবাই, আর বাবাকে একটুখানি ছোলা সেদ্ধ আছে, ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে দেবো, কারণ চানাচুর বাবার খাওয়া যাবে না সেই জন্য। তো চলো, আর রাতের বেলা হয়তো মা বললো সয়াবিন রান্না করতে, আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ সেই জন্য। তো রাত্রেবেলা হচ্ছে সয়াবিন রান্না করব। তো দেখি কি কি করি না করি, চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আমি চাটা বসিয়ে নিই, মা এক্ষুনি চলে আসবে। দাঁড়াও, আমাদের প্রেশার কুকারে আবার একটা সমস্যা আছে, মানে এরকমভাবে একটু চিপে ধরলে তবে সিটিটা পড়ে, নাহলে এবার সিটি পড়তে চায় না। এবার সিটি পড়বে। আর এই দেখো, এই যে জল, এটা মনে হয় কেউ একটা জল গরম করেছিল, যেন সাদা সাদা হয়ে রয়েছে। গ্যাস চালিয়ে দিলাম, দেখা যাচ্ছে তো। এই যে আদা থেতো করে নি, দাঁড়াও, আর এদিকে এটা হতে থাক। রাত্রিবেলা এখানে এখন সয়াবিনের তরকারি রান্না করছি, মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি জিরে বেটে দিয়ে, একদম আদা বাটা দিয়ে, একদম সিম্পল। দেখো ঝোলের রং দেখলেই বুঝতে পারবে, এমনিতেই আমরা কম তেল মশলা খাই। আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁপে, এই যে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি এখানে হচ্ছে। আর এই যে আমাদের জন্য একটা আলু মা পিস পিস করে ভালো করে সেদ্ধ করে ফ্রাই করে নিলাম, এই বাবার জন্য তরকারি উঠিয়ে তারপরে এই তরকারির ভিতরে আমাদের আলুটা মিশিয়ে একটু জাল দিয়ে নেব। বাবা যেহেতু আলু খেতে পারে না, তাই জন্য আমরাও তো খেতে হয়, সেই জন্য একটু ওই ওরমভাবে করি। আর কি করব বলো, এরম অর্ধেক তরকারিটা রান্না করি, আর আলুটা লাস্টে এরমভাবে ভেজে বা সেদ্ধ করে ওরমভাবে দিই, আর কিছু করার নেই। তরকারিটা হচ্ছে এইদিকে, আর এখানে আমার মা এখন হচ্ছে আটা মাখছে। এই দেখো, মা এখন আটা মেখে নিচ্ছে, রুটি হবে। এই একটুখানি আটা আমি মেখেও রেখেছিলাম, এই যে এইটুকু, মানে দুপুরবেলাও বাবা রুটি খেয়েছিল, দেবো। সকালবেলা রুটি খেয়েছিল, সকালে ভাত খাইছে, দুপুরে বেলা রুটি খেয়েছিল, ও সকালে ভাত খেয়েছিল আজকে, আর দুপুরবেলা রুটি, আর এখন রাতে রুটি, মানে দুবেলা রুটি, এক বেলাই শুধু হচ্ছে ভাত। তো সেই জন্য মা এখানে এখন হচ্ছে আটা মেখে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার হচ্ছে তরকারি হচ্ছে, এই তরকারিটা হয়ে গেলে তারপর আমি রুটি বানাবো। তো চলো তাড়াতাড়ি করে তরকারি রান্না করে নিই। আর এইসবই দেখাচ্ছি তোমাদের সাথে, সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো।